ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে তুমি একদিনের জন্য কষ্ট সহ্য করলে তার বদলে পুরো জীবন সুখে কাটাতে পারবে, আপনি কি সেই একদিনের কষ্ট সহ্য করতে রাজি হবেন? প্রিয় ভাই ও বোনেরা, এ দুনিয়ার জীবন ঠিক সেই একদিনের মতো, আর আখেরাত হলো অনন্তকালীন জীবন। আজ আমরা কথা বলবো কেন আখেরাতের চিন্তা করলে দুনিয়ার কষ্টগুলো তুচ্ছ মনে হয়। দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী। মানুষ দুনিয়ার কষ্টকে অনেক বড় মনে করে। দারিদ্র্য, রোগ, কষ্ট, ব্যর্থতা, এগুলো আমাদের চোখে অনেকের ভারী মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর পরকালের জীবনই হলো স্থানীয় জীবনের জন্য উত্তম। মানে এই যে দুনিয়ার প্রতিটি সুখ দুঃখ সাময়িক, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। সাহাবীদের উদাহরণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা যখন নির্যাতিত হতেন, তারা দুনিয়ার কষ্টকে বড় করে দেখতেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুয়ে থেকেও বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তাদের বিশ্বাস ছিল এই সামান্য কষ্টের বদলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আখিরাতের পুরস্কার বনাম দুনিয়ার কষ্ট। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে জাহান্নামের সবচেয়ে কষ্টভোগী মানুষকে জান্নাতের এক মুহূর্তের জন্য ডুবিয়ে আনা হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কখনো কোনো কষ্ট ভোগ করেছ? সে বলবে, আল্লাহর কসম, আমি কোনোদিন কষ্ট পাইনি। এই হাদিস প্রমাণ করে জান্নাতের এক ঝলকই দুনিয়ার সব কষ্টকে মুছে দেয়। আখিরাতের চিন্তা মুমিনের শক্তি। যে মানুষ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তার জন্য দুনিয়ার কষ্ট সহ্য করা সহজ হয়, কারণ সে জানে প্রতিটি কষ্টেই সোয়াব আছে। আল্লাহ বলেন, যে ধৈর্য ধরে আল্লাহ তার প্রতিদান বিনষ্ট করেন না। তাহলে দুনিয়ার কষ্টগুলো আমাদের ভাঙতে নয়, বরং আখিরাতের জন্য গড়তে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুব অল্প সময়ের, কিন্তু আখিরাত অনন্তকালে। যদি আমরা আখিরাতকে সামনে রাখি, তবে দুনিয়ার কষ্ট আমাদের কাছে তুচ্ছ মনে হবে। তাহলে চলুন আমরা প্রতিদিন নিজেদেরকে স্মরণ করাই, আমাদের আসল জীবন আখিরাতের জীবন। যত কষ্টই আসুক না কেন, জান্নাতের সুখের জন্য তা সহ্য করা সার্থক।